আজকে চলে এসেছি একটা হেনার ভিডিও নিয়ে। দেখো আমি চুলে আজকে হেনা করব। আমার সামনে কতগুলো পাকা পাকা চুল আছে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। হ্যাঁ এই দেখো, দেখা যাচ্ছে, দেখেছো? ছোটো ছোটো কয়েকটা পাকা চুল আছে এই সামনেটা, আবার এই দিকটাতেও আছে কিছু পাকা চুল। এই দিকটা তো ভালোই বোঝা যাচ্ছে, এই দেখো, দেখেছো কতগুলো পাকা চুল। তো এই পাকা চুলগুলোকে আজকে কাভার করার জন্য আমি নিয়ে চলে এসেছি আয়ুর্বেদা পরম্পরার হেনা। তো এই দেখো আমি এই কালারটা করব। এটা কিন্তু তোমার কালোও না, একদম পুরো রেড কালারও নয়, ঠিক আছে? তো এই হেনাটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। তো ইউজ করে রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীরকম কী হলো না হলো। তো চলো এটার প্যাকটা আমি কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো এখানে আমি কিছুটা চা পাতা দিয়ে চাটাকে বানাচ্ছি, চিনি ছাড়া কিন্তু। আর এখানে একটা আমি লেবু নিয়েছি, পাতি লেবু। তো এটার রস আমি দেব, এর মধ্যে মিক্স করব। যদিও এখন না, এটা আমি নামানোর পর ঠান্ডা হবে তারপর। তো এই দেখো এখানে আমি চাটাকে ছেঁকে নিয়েছি, এর মধ্যে এই যে লেবুটা দিয়ে চিপে নেব। দেখতে পাচ্ছ কত রস, অনেকটাই রস বেরোলো। আমার অর্ধেকটাতেই হয়ে যাবে, বেশি দিতেও হবে না। এই অর্ধেকটা লেবুর রসই আমি দিচ্ছি, পুরোটা দেব না। এই দেখো হয়ে গেল, বুঝেছো? দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ন্যাচারাল বার্গান্ডি কালার হেনা আর কি, তো পরম্পরার। এবার আমি এটার মধ্যে মেশাবো, মানে পুরোটাই আমি ঢেলে দেব, দিয়ে আমি আস্তে আস্তে ব্রাশ দিয়ে মিশিয়ে তারপরে আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করব। তো তোমরা দেখতে থাকো আমি চুলের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করি। তো এই দেখো এইভাবে আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আর পুরো চাটাই আমার লেগেছে, আর আমি গোটা লেবুটাই দিয়েছি, কারণ দেখলাম যতটা মানে চায়ের জলটা দিয়েছিলাম অতটা টেনে নিল, তো আরও লাগতো। দেখলাম পুরোটাই দিয়ে দিয়েছি, একটা গোটা লেবু দিয়েছি, আর যতটা চা করেছিলাম পুরোটাই দিয়েছি, পুরোটাই লাগলো। তো এবার সুন্দর ম্যাশটা হয়ে গেছে। তো এবার আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব, দেন তোমরা দেখতে থাকো। তো এই যে ফাইনালি লাগাতে বসে গেছি। কিভাবে লাগাবো দেখো, এইভাবে আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব, কারণ আমি সামনেটাতেই বেশি করব, কারণ আমার সামনের মধ্যে বেশি পাকা চুল, বুঝেছো? কালার করলে না বেশি চুল পেকে যায়। তো আমি অনেক দামি দামি কালার ইউজ করে দেখেছি, তবুও কালার করার পরে চুলগুলো কিছুদিন পরে সাদাগুলো আরও বেশি করে বেরোয়। তো ওই জন্য ঠিক করলাম আগে আমি যেরকম হেনা করতাম, তো ওই রকমই এখন আমি হেনা করব। আর এখন তো আমাদের আয়ুর্বেদা হেনা বেরিয়েই গেছে, পরম্পরা। আর আমি পরম্পরা প্রথম থেকেই ভালোবাসি। আগে আমি পরম্পরা সব কিছু ইউজ করতাম, এখন আর হয়ে ওঠে না ইউজ করা। তো যাই হোক, চলো এইভাবে আমি পুরো পোর্শনটাতেই ইউজ করে নেব, তারপর রেজাল্ট কেমন আসে তোমাদের দেখাই। এটা আমি এখন আধা ঘন্টা মতো রাখবো লাগিয়ে, বুঝেছো? আধা ঘন্টার মতো রেখে তারপরে আমি শ্যাম্পু করে ফেলবো। সকালে আজকে আমার একবার স্নান হয়ে গেছে। আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে বাইরে। তো দেন এখন এরকমই চলবে কিছুদিন, তাও উপায় নেই, সামনেই রথ। তো রথের জন্যই স্পেশালি আমার এটা কালারটা করা, কারণ যেহেতু আমি রথ পুজোটা করি বাড়িতে, একটা ছোটোখাটো অনুষ্ঠান মতো। তো যাই হোক, চলো। নাইটিতে অলরেডি ভরে গেল, এই দেখো। তোমাদের সঙ্গে কথা বললে হয়তো আরোই ভরে যাবে, ঠিক আছে? তো চলো আমি লাগিয়ে থাকি, আধা ঘন্টা পরে স্নান ধান করে, কিংবা লাগিয়ে থাকি আরও একবার, তোমাদের শুকিয়ে কতটা কি না শুকালো সেটা এক ঝলক হয়তো দেখাতে পারি। তারপর একবারে স্নান করে মাথা ঘষে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো চলো দেখো, ফাইনালি আমার এটা লাগানো হয়ে গেছে কমপ্লিট। তো এটা শুকিয়েও গেছে মোটামুটি, এটাকে আমি আর রাখবো না। আমি কিন্তু লেন্থটার মধ্যে দেইনি, আমি শুধু ওপর পোর্শনটা স্ক্যাল্পের মধ্যেই দিয়েছি। তো চলো এটাকে এখন ওয়াশ করে আসি। আর এই দেখো এই অবস্থা, এই দেখো ফাইনালি ধুয়ে চলে এসেছি। তো ব্রাউন বলতে যেগুলো পাকা চুল ছিল সেগুলো লাল লাল হয়েছে, আর কিছুই না, বুঝেছো? আমার এরকমই ন্যাচারাল চুলটা ভালো লাগে বেশ, বুঝতে পারছো? পাকা চুলগুলো আর দেখা যাচ্ছে না।